আজ সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সন্ধে হয়ে গেল, তবু থামার নামই নিচ্ছে না। এত বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ির জন্য মন একেবারে কেঁদে উঠল। তাই সন্ধে হতে না হতেই খিচুড়ি বানানোর তোড়জোড় শুরু করে দিলাম। আপনারা তো প্রথমেই দেখলেন, কড়াইয়ে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল বাড়িতে না থাকায় আজ আমি খিচুড়িটা বাসমতি চাল দিয়েই বানাবো। তাই বাসমতি চাল আর মুগ ডাল কিছুক্ষণ আগেই আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে একটা গাজর আর একটা মাঝারি মাপের কাঁচা পেঁপে কেটে ছোট ছোট পিস করে ওই জল ঝরানো চাল ডালের মধ্যেই রেখে দিয়েছিলাম। এবার তেলে ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলেই জল ঝরিয়ে রাখা ওই চাল ডাল আর সবজি মানে গাজর আর পেঁপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এই চাল ডাল জলটা একেবারে শুকিয়ে না যাওয়া অবধি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। চাল ডাল ভালো করে ভাজা হয়ে ঝরঝরা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খিচুড়িটা যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিন। এদিকে খিচুড়িটা হতে থাক, অন্যদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজি ভাজতে। বেসনের ব্যাটারের মধ্যে পেঁয়াজ কুচি তো দিয়েইছি, তার সাথে মিহি করে আলুও দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ একসাথে পকোড়া বানাচ্ছি। তবে ব্যাটারে বেসনের সাথে অল্প ময়দাও দিয়ে দিয়েছিলাম আর এক চিমটে খাবার সোডা। পকোড়ার একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিয়েছি অন্যদিকে ভাজার জন্য। আর এই খিচুড়িটা কিন্তু আমি দু টাইপের বানাবো। প্রথমে আমি একটু শুকনো শুকনো খিচুড়ি করে তুলে রাখবো, আর বাকিটা পাতলা খিচুড়ি হবে। আর অন্যদিকে এই পকোড়ার এক রাউন্ড কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় বাড়ির লোককে রান্নাঘরে ঢুকতে দেবেন না যেন, তাহলে ওদিকে পকোড়া তো একেবারে সাফ হয়ে যাবে আর খিচুড়ি খেতে হবে শুধু শুধু, বা আপনাকে আবার রান্না চড়াতে হবে। তখন হুকুম হবে আলুর দম বানানোর, সে তো আপনারই খাটনি বাড়বে। খিচুড়ি প্রায় শেষের মুখে। এবার নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। একেবারে শেষে এক টুকরো আদা ঝাঁঝরিতে ঘষে খিচুড়ির ওপর ছড়িয়ে দিলাম। আদা বাটা না দিয়ে এইভাবে আদা গ্রেট করে দিলে খিচুড়ির মধ্যে সুন্দর একটা আদার গন্ধ পাওয়া যায়। খিচুড়িটা যখন শুকিয়ে আসবে তখন পরিমাণ মতো একটা ডেচকিতে তুলে রেখে ওই বাড়ির লোকের হুকুম মতো বাকি খিচুড়িতে ঈষদুষ্ণ জল ঢেলে দিলাম। এই বাকিটুকু পাতলা খিচুড়ি হবে, ওই যে পাতলা জলের মতো। আর এদিকে রয়েছে ওই শুকনো খিচুড়িটা। তবে পাতলা খিচুড়িটায় স্বাদ মতো আর একটু নুন দিয়ে নিলাম। ব্যাস, এবার চটপট খেয়ে নেওয়ার পালা। আমি খাবো ওই শুকনো খিচুড়িটা, তাই গরম গরম খিচুড়ি আর পকোড়া দিয়ে থালা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম।